সেই দিনের পর থেকে সেই ডাইনি বুড়ি সেই রাস্তার পাশে মরণ কুয়ো হয়ে থাকতে রইল। এরপর যে ওই মরণ কুয়োর পাশ দিয়ে যেত সেই শুনতো, সেই ডাইনি বুড়ি তাকে ডাকতো। যেই ডাক শুনে সেই মরণ কুয়োর কাছে যেত, সেখানে ডাইনি বুড়ি তাকে টেনে নিয়ে নিত। আস্তে আস্তে সেই মরণ কুয়োর কথা ছড়িয়ে পড়লো চারদিকে। এই যে ললিতা, তুমি কি শুনেছো সেই ভয়ঙ্কর কুয়ার কথা? কি ভয়ঙ্কর কুয়ো, যে যায় তাকেই টেনে নিয়ে নেয়। এরপর ছড়িয়ে পড়লো পুরো গ্রাম জুড়ে সেই মরণ কুয়োর কথা। তারপর সবাই রাগে দুঃখে একদিন চলে গেল তান্ত্রিক মশাইয়ের কাছে। তান্ত্রিক মশাইয়ের কাছে যাওয়ার পর সব খুলে বলার পর তান্ত্রিক মশাই তাদেরকে একটা মন্ত্রপুত আগুনের তাণ্ডব দিল। আর তান্ত্রিক বাবা বলল, এই মন্ত্রপুত তাণ্ডব আগুন নিয়ে গিয়ে সেই কুয়োতে লাগিয়ে দিবি। তারপর গ্রামবাসী সেই মন্ত্রপুত তাণ্ডব নিয়ে সেই ডাইনি বুড়ির কুয়োতে গিয়ে আগুন লাগিয়ে দিল। তারপর সবাই কুয়োতে আগুন লাগিয়ে দেয়। সেই মন্ত্রপুত আগুনের তাণ্ডবে ডাইনি বুড়ি বেরিয়ে এসে মরণ যন্ত্রণায় কুপোকাত করতে থাকে। তারপর ডাইনি বুড়ি মারা যায়।